জুলাই আন্দোলনে গুলি লেগে আজীবন পঙ্গুত্ব বরণের দ্বারপ্রান্তে পিরোজপুরের সন্তান সানাউল্লাহ হাওলাদার। উন্নত চিকিৎসার অভাবে ডান হাত হারাতে বসেছেন তিনি। তার এমন করুণ পরিণতিতে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের সহায়তা চান এই জুলাই যোদ্ধা। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বয়স মাত্র 20 পেরিয়েছে। যে বয়সে দীপ্তমনে উড়ে বেড়ানোর কথা, সে বয়সে স্বৈরাচারের করাল গ্রাসে পঙ্গু হবার পথে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বাসিন্দা সানাউল্লাহ। গত বছর 5 আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হন তিনি। এরই মধ্যে 2 বার অস্ত্রোপচার হয়েছে তার ডান হাতে। তবুও পুরোপুরি সুস্থ হননি সানাউল্লাহ। পঙ্গুত্ব থেকে ছেলেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছে তার দরিদ্র বাবা মা। আঙ্গুল দিয়ে ওই হাতে কোনো কাজ করে না, হাত দিয়ে কিছু ধরতে গেলে জাগাইতে পারে না কিছু। হাতে কোনো বল শক্তি পায় না, হাতে দিয়ে থাকে, কোনো রক্ত চলাচলতি নাই, হাত ঠান্ডা হয়ে থাকে। অপারেশন হওয়ার পরে এখনো হাতের কোনো কাজ ঠিক মতো করে না। এখন আমার ছেলের যেন হাতটা ভালো হয়, কিভাবে চিকিৎসা ভালো হয়, এইটা আমি চাই। সুস্থ হতে সবার সহযোগিতা চান এই জুলাই যোদ্ধা। হাতে 2 আঙ্গুলে খালি কাজ করে না, 2 আঙ্গুলে কাজ করে না। আর এখন এখানে 2 বার অপারেশন হয়েছে। 3 আঙ্গুলে সমস্যা ছিল, 2 আঙ্গুলে সমস্যা দেখা দিচ্ছে। আবার আমি এখন পূর্ণ যদি সুস্থ হইতে পারতাম তাহলে আমি ভালো থাকতাম। পরিবারটিকে বরাদ্দ সাপেক্ষে সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী। উপজেলা পর্যায়ে আমাদের নিজস্ব নাই, ওটা তো আমরা করেছি ইতিমধ্যে তাকে। আর সরকার থেকে যেগুলো আসছে ওটা তো সরকার যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে ওগুলো তো তারা পাচ্ছে, তবে সম্ভবত তারা এগুলো গ্রহণ করে সরাসরি জেলা থেকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারটির পক্ষে এ চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয় বলছেন স্থানীয়রা। চিকিৎসা মোটামুটি হয়েছে, তারপরে আর কোনো চিকিৎসা হয় নাই। আর বাপের অর্থ সম্পদ তেমন নাই যে চিকিৎসা করবে। এই জন্য যদি সরকার দিয়ে একটু চিকিৎসা পায় তা ছেলেটা ভালো হইতে পারে। জেলা প্রশাসন থেকে বা সরকার থেকে একটু সাহায্য করলে ডাইল ভাত খেয়ে ছেলেটা সুস্থভাবে যেন জীবনযাপন করতে পারে, এটাই আমরা আশা করি। জীবন বাজি রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা সানাউল্লাহ চিকিৎসার অভাবে পঙ্গুত্ব বরণ করলে তার দায়ভার সরকার এড়াতে পারে না বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।